বাড়িটা রমি দিয়ে গেছে। ও বলল যে থানায় খুব একটা খোঁজ পাওয়া যায়নি, তবে ওর রিপোর্ট অনুযায়ী ওই এলাকায় প্রচুর পকেটমার, কেপমার এইসবে ভর্তি হয়ে গেছে, কিন্তু ড্রাগ পেডলারদের খুব একটা সন্ধান পাওয়া যায়নি। আর আরেকটা কথা বলল, ওখানকার যিনি অফিসার, ওকে দেখে ওর মনে হয়েছে যে উনি বেশ অনেক কিছুই চেপে রয়েছে। স্যার, আমি বাজার এলাকাটা কভার করেছি, আর ওদের সবার মাথায় একজন বিধান সামন্ত। একটু নেতাগোছের মানুষ, তবে এলাকার যে কোনো প্রবলেমে মানুষ তাকে পাশে পায়, তাই ভরসা করে। আর এই বিধান সামন্তর নাম কিছু ব্যানারে আমার বেশ চোখে এসছে। আমি কিছু বলবো ইন্দ্র? হ্যাঁ প্লিজ। হ্যাঁ দেখো ইন্দ্র, মানে অন্যান্য রাজ্যে আমি যখন পোস্টেড ছিলাম তখন আমি বেশ অদ্ভুত কিছু জিনিস আমি দেখেছি, বুঝলে? মানে মৃত বাচ্চাদের পেট অপারেশন করে তার ভেতরে ড্রাগস ঢুকিয়ে পাচার করা হতো। মানে দেশের এমন কিছু কিছু জায়গায় না এই ধরনের ড্রাগস পাচার হতো, সেটা আমি জানি। কিন্তু এই বাচ্চাদের সঙ্গে এইরকম হবে এইটার দিকে না আমি হতবাক হয়ে গেছি, বুঝলে? সত্যি ভাবা যায় না। শুধুমাত্র পুলিশের চোখ এড়াবার জন্য এইরকম ভাবে ড্রাগ পেডলিং করা মানে কতটা অমানবিক, বুঝতে পারছো? ঠিকই বলছেন, লোভী আর অমানবিক না হলে এরকম ক্রাইমের পথে কেউ পা বাড়ায় না। দেবু কোথায়? স্যার একটা আর্জেন্ট কাজে ও বেরিয়েছে। আর্জেন্ট কাজ? স্যার, দেবু স্যার কিন্তু কোনো নিয়ম কানুন মানে না, জানেন তো? ও আমাকে সেদিনকে কিডন্যাপ করে নিয়ে গেছে, জানেন? এগুলো কিন্তু আমি একদম বরদাস্ত করবো না, এসব জোর জবরদস্তি। আমি ওর নামে কমপ্লেন। স্যার, রাইয়ের কাছে আমাকে কিভাবে ক্ষমা চাইতে হয়েছে জানেন? হাতে পায়ে ধরে, দেবু স্যারের জন্য। সামনেই তো দুর্গাপুজো, মায়ের পায়ে তো হাত দিতে কোনো লজ্জা নেই, তাহলে বউয়ের পায়ে হাত দিলে কি প্রেস্টিজ চলে যায়? যে হারে ব্রেকআপ হচ্ছে, রাই আমার বউ। ভালো করে হাতে পায়ে ধরাটা এখন থেকে প্র্যাকটিস করে নেই, পরে কাজে লাগবে। ঠিক আছে, দেখ। তুমিও যাচ্ছ নাকি? না গিয়ে তো আর উপায় নেই। টাটা। টাটা। কি হলো? মাথাটা একটু ধরেছে। আমার কাছে বাম আছে, দেবো? বামটামে আমার কাজ হবে না, একটু কফি খেতে পারি। এই তুমি কফি বানাতে পারো? বানাতে পারি বলতে নিজের জন্য বানাই, সেটাকে কফি বলা যাবে কিনা কেউ কিন্তু টেস্ট করে বলেনি। আমি টেস্ট করে কনফার্ম করতে পারি। দেবু একটা হাতে প্যাকেট নিয়ে ঘুরছে, কিন্তু সবার থেকে আড়াল করতে চাইছে। কি আছে ওই প্যাকেটে? ও, এই জন্য মাথা ব্যথা হয়েছে? না, কফি। থ্যাংক ইউ। এটা এরকম ভাবে লুকিয়ে আনার কি দরকার ছিল? কি আছে এর মধ্যে? দেখো। শিওর? দেখতে পারবো তো? বাবা, অনেক কিছু দেখতে পাচ্ছি তো। র্যাপিং পেপার আছে, একটা মিষ্টি একটা জামা দেখতে পাচ্ছি। এটা তো মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ের জামা। কি মিষ্টি জামাটা! আমার মেয়ে 3 বছর বয়স হলো, এখন থেকেই সাজতে খুব ভালোবাসে। এটা এভাবে লুকিয়ে আনার কি দরকার ছিল? পার্সোনাল ব্যাপার তো, তাই সবাইকে বলতে ভালো লাগে না। একটা চেনাশোনা দোকান আছে, ওরাই বললো নতুন স্টক এসেছে, তাই দেখতে গেছিলাম। মেয়েকে খুব মিস করো না? কফিটা ঠান্ডা হচ্ছে। মেয়ে কি বউয়ের কাছে আছে? অনেকদিন হলো এই কাস্টাডি নিয়ে আইনি লড়াই চলছে।
আচ্ছা বলছি যে এটা তো প্যাক করতে হবে। র্যাপিং পেপারও দেখে ফেলেছি, আর এটা আমি প্যাক করে দিতে চাই। আমার না গিফট প্যাক করতে খুব মজা লাগে। আমি হেল্প করে দিচ্ছি। জানো, যে যেখানে বলেছে সেখানেই গেছি, কোনো সুরা হয়নি। তাই বাবা নিরুপায় হয়ে তোমার কাছে আসা। এরকম ভাবে বলবেন না আঙ্কেল, প্লিজ। আসলে না, ওর আসতে খুব লজ্জা লাগছিল। ওরাই বললেন যে চলো না, ত্রিদীপদার ছেলের কাছে যেতে লজ্জা কি। এসে খুব ভালো করেছেন। আরেকটা কথা বাবা, ইদানিং না আমাদের পাড়া একটা সমস্যা বড্ড বেড়ে গেছে, সেটা হলো নেশা। এই অন্য জায়গা থেকে ছেলেমেয়েরা এসে না সন্ধ্যের পর আমাদের পাড়ার পার্কে বসে বসে নেশা করে। হ্যাঁ, এটা কিন্তু উনি ঠিকই বলেছেন ইন্দ্র। আমিও একদিন দেখলাম, পাপাইকে নিয়ে গেছিলাম পার্কে, ও কয়েকটা ছেলে মেয়ে কিরকম একটা ভাবে তাকিয়েছিল, অদ্ভুত রকম লাগছিল। এখন আপনি আমাকে কি করতে বলছেন বলুন। বাবা, আমি চাই যার জন্য বা যাদের জন্য আমার নাতনির এই অবস্থা হলো, তাদের শাস্তি দিতে। পারবে? পারবে বাবা? পারবে এই অপরাধের শিকড়টাকে খুঁজে বের করে উপরে ফেলতে? পারবে এই ইয়ং জেনারেশনটাকে এই অপরাধের জাল থেকে বাঁচাতে? আমি আপনাকে কথা দিলাম, আমি ওদেরকে শাস্তি দেবই। এটা কিন্তু তোমার কাছে আমারও একটা চ্যালেঞ্জ, মনে থাকবে তো? মনে থাকবে না।